এরপর আমরা ২৬ দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 0.1% ত্রুটি হলে তার আয়তন পরিমাপে ত্রুটি হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। ধরি গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর। তাহলে গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি বা ইংরেজিতে বলবো পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস, এর সূত্রটি হলো ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি, ব্যাসার্ধ আমি আর ধরেছি, তাই পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস হবে ডেল আর বাই আর ইন্টু 100%। দেখো কিভাবে হচ্ছে, ধরো গোলকের ব্যাসার্ধ আর, আমি ধরছি যে এই আর ব্যাসার্ধের ত্রুটি হয়েছে ডেল আর, তাহলে আর ব্যাসার্ধের ত্রুটি হচ্ছে ডেল আর, তাহলে একক ব্যাসার্ধের ত্রুটি হবে কত না ডেল আর বাই আর, তাহলে শতকরা মানে 100তে ত্রুটি হবে কত ডেল আর বাই আর ইন্টু 100 এত। ঠিক আছে, এটাই তো পার্সেন্টেজ বোঝায়। তাহলে গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি হবে ডেল আর বাই আর ইন্টু 100, যেখানে আর হলো গোলকটির ব্যাসার্ধ। তাহলে বলো তো গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? আমরা জানি গোলকের আয়তন কি দ্বারা প্রকাশ করা হয় না, গোলকের আয়তন হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি আমরা লিখতে পারবো ডেল ভি বাই ভি ইন্টু 100%। তাহলে লিখে নিতে পারো গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আর আয়তনটা এখানে পাশে লিখে রাখো, আয়তন হচ্ছে ধরে নিলাম আমরা ভি। এবার যদি গোলকের আয়তন ভি ইকুয়াল টু আমরা জানি, মানে গোলকের আয়তন ভি ইকুয়াল টু আমরা কি জানি 4/3 পাই আর কিউ, অর্থাৎ ভি ইকুয়াল টু এখানে 4/3 পাই আর কিউ। তাহলে এখান থেকে আমি ডেল ভি কীভাবে নির্ণয় করব? দেখো খুব সহজে নির্ণয় করা যায়। ডেল ভি ইকুয়াল টু, তুমি প্রথমে এটা আর এর ফাংশন ডান দিকটা, তাহলে আর এর সাপেক্ষে একটা ডেরিভেটিভ করো। আর এর সাপেক্ষে ডান দিকটা যদি ডেরিভেটিভ করি কত হবে না 4/3 পাই ধ্রুবক এটা থাকলো, তাহলে আর কিউ এর ডেরিভেটিভ হয় 3r² ইন্টু আমি লিখে দেবো ডেল আর। তাহলে দেখো ডেল ভি ইকুয়াল টু আমরা লিখবো ডান দিকটাকে, যেহেতু আর এর ফাংশন তাই আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা লিখবো, দিয়ে ইন্টু যেহেতু এখানে চলরাশিটা আর তাই পাশে লিখে দেবো আমি ডেল আর। ঠিক আছে, তাহলে আবার দেখো যদি ধরো এরকম দেয়া থাকলো এ ইকুয়াল টু x², তাহলে বলো তো ডেল এ কত হবে? যেহেতু এই দিকটা চলরাশি আছে x, তাহলে x² আছে, তাহলে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে x² 2x, যেহেতু এটা x দিয়ে চলরাশিটি আছে তাই পাশে আমরা লিখবো ইন্টু ডেল এক্স। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে বলেছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 0.1%, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে? তাহলে আমি ধরে নিই প্রথমেই যে গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর এবং আয়তন বড় হাতের ভি। তাহলে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি আমরা জানি যে অতএব ডেল আর বাই আর ইন্টু 100%, এটাই হচ্ছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। এটা ইকুয়াল টু কত বলে দেওয়া আছে দেখো, এটা ইকুয়াল টু আমার বলে দেওয়া আছে 0.1%, তাহলে আমি লিখে দিলাম এটা মানে 0.1%। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলেছে আয়তন পরিমাপের ত্রুটি। তাহলে অতএব আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে ডেল ভি বাই ভি ইন্টু 100% ইকুয়াল টু আমরা নিচে ভি লিখলাম। এবার ডেল ভি ক্যালকুলেট করলে কত হবে দেখো, আমি লিখলাম ডেল গোলকের আয়তনের সূত্র কি না ভি এর মান জানি 4/3 পাই আর কিউ ইন্টু 100% ইকুয়াল টু আবার নিচে ভি মানে জানি আমরা 4/3 পাই আর কিউ লিখে দিলাম। এবার দেখো এটাকে যদি আমি ডেল দিয়ে নির্ণয় করি তাহলে আমার কি হবে না, যেহেতু এখানে ধ্রুবক পদ হচ্ছে 4/3 পাই আমরা লিখলাম ইন্টু প্রথমে আর কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 3r²
ইন্টু আমরা লিখব ডেল আর ইন্টু পাশে যা ছিল তাই লিখছি আমরা 100%। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কি পাই পাই কেটে গেল, 4/3 কেটে গেল, আর স্কোয়ার থেকে আর কিউ যদি কাটে নিচে 8 থাকবে। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না, আমরা পাচ্ছি দেখো 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। এবার দেখো ডেল আর বাই আর ইন্টু 100%, এটা মানেই কত, এটা মানে হচ্ছে 0.1%। তাহলে আমরা লিখতে পারছি এখানে 3 ইন্টু 0.1%। তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু গুণ করলে পাবো 0.3%। তাহলে এটাই আমার সঠিক উত্তর। তাহলে দেখো কোন অপশনটি সঠিক না, এখানে দেখো বি অপশনটি হচ্ছে আমার সঠিক 0.3%।